আসসালামু আলাইকুম। আজকে আমরা 4th ইয়ারের যে লং কেস আমাদের যে ক্লাস হয় মানে পরীক্ষায় থাকে সেটার আমরা একটা ফর্মুলেট করেছি যাতে কম সময়ে খুব ভালো পাওয়া যায়। সো উইল ট্রাই ফ্রম নাও। তো পয়েন্টগুলো যদি আমি একটু বলার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের পার্টিকুলার অফ দ্য পেশেন্টের পার্টিকুলার্সটা জানতেই হবে। তো তুমি একটু বলো পার্টিকুলার্স আমরা কি কি নিই? Particulars of the patient first আমরা patient name, age, sex, then occupation, then religion, marital status, their address করে নিই। হ্যাঁ, দিস ইজ আমাদের ভেরি ইম্পর্টেন্ট কারণ আমাদের নেম এজ দিয়ে আমরা অবশ্যই সেক্স ডিফারেন্স করতে পারি। এবং অ্যাড্রেসটা অবশ্যই দরকার, সে আরবান এরিয়া থেকে আসলো নাকি সিটি থেকে আসলো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ডেট অফ অ্যাডমিশনটা ইম্পর্টেন্ট, কখন আমি ভর্তি হয়েছি। আমি যদি মর্নিংয়ে ভর্তি হই ও রাতে ভর্তি হই, রাতে যদি কেউ নাইটে ভর্তি হয় তাহলে সেদিন আমরা ভাবতেছি ইমার্জেন্সি। আর মর্নিং যদি আসে তো আমরা বললে ইটস এ ক্রনিক কেস। দেন এগেন তারপরে পয়েন্টগুলো বলো। দেন হচ্ছে চিফ কমপ্লেন্স, দেন হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, দেন হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বাট হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে ODTPARA, এখানে হচ্ছে হেডেক, দেন হেডেকে হচ্ছে ফার্স্টে ও অনসেট, দেন ডি ডিউরেশন, টি টাইম দেখবো, দেন পি প্রোগ্রেসিভ অর নট, দেন হচ্ছে এ অ্যাগ্রিগেটিং, দেন আর হচ্ছে রিলিভিং, অ্যান্ড হচ্ছে এ অ্যাসোসিয়েশন আমরা দেখবো 3C 3G হেল্প, অ্যান্ড হচ্ছে TSH। 3C হচ্ছে CNS, দেন হচ্ছে CNS এ দেখবো সোয়ালিং ঠিক মতো হয় নাকি, দেন হচ্ছে চেস্টে দেখবো হচ্ছে শর্টনেস অফ ব্রেথ, চেস্ট পেইন আছে নাকি, পালপিটেশন কেমন, অ্যান্ড হচ্ছে সিভিএস কার্ডিওভাস্কুলার সিস্টেমটা দেখবো। দেন হচ্ছে তারপর হচ্ছে 3G টা বলো। 3 হচ্ছে GIT GIT জেনিট symptom। ইউরিনারি, অ্যান্ড হচ্ছে জেনিটাল সিমটমস, দেন আচ্ছা, জেনারেল কিছু সিমটম জেনারেল আছে। সিমটমস আছে। জেনারেল সিমটম আমরা মিস করে ফেলি, সেটা হচ্ছে অবশ্যই ফিভার এবং আমার ফ্যাটিক আছে কিনা এবং তার ওয়েট লস, ওয়েট গেইন দুইটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর আমরা সোয়েটিংটা মিস করে ফেলি, এগুলো যাতে মিস না হয়। হ্যাঁ, তো এরপর জেনারেল সিমটম গেল। তারপর হচ্ছে আমাদের এনি লাম্প অ্যান্ড বাম ইন দ্য বডি, মানে আমাদের কোনো এনি সোয়েলিং আছে কিনা, দিস ইজ দ্য জেনারেল সিমটম। তারপর বলো। দেন হচ্ছে TSH, এখানে টি তে হচ্ছে ট্রমা দেখবো, দেন হচ্ছে এস স্কিন স্কিন আমরা চেঞ্জেস, জিজ্ঞেস করবো। এইচ এ হচ্ছে হেয়ার চেঞ্জেস দেখবো, আচ্ছা, দেন হচ্ছে হেল্পে হচ্ছে এইচ এ দেখবো হচ্ছে হেমাটোলজিক্যাল চেঞ্জেস গুলা, দেন ই তে এন্ডোক্রাইন, দেন এল এ লোকোমোশন, এন্ড পি তে হচ্ছে হ্যাঁ, সাইকোলজিক্যাল আমরা হিস্ট্রি। যেটা করে আছে সে ও সুন্দর বলেছে। আমরা সি দিয়ে যে আমরা আমরা যেটা যেটা করবো সেটা হচ্ছে যে কোনো সিমটম, এনি সিমটম আমরা ODT প্যারা ও অলরেডি বলেছে, আমরা ওইভাবে যাবো। আর 3টা সি, 3টা জি এবং টি হেল্প অ্যান্ড TSS, আমরা এই সূত্রটা মনে রাখি তাহলে কিন্তু আমাদের যে কোনো অ্যাসোসিয়েশন ওই সিমটম ওই সিস্টেম ছাড়াই, যেমন ওই হেডেক বলেছে, আমরা ওই সিমটম ছাড়াই কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে আমরা তাহলে কী কী হিস্ট্রি নিতে হবে। তো আমরা ODT প্যারা মনে রাখবো। আর পেনের জন্য সক্রেটিস, সক্রেটিস মানে আমাদের সক্রেটিস আমরা জানি। আমরা পেনের জন্য সাইট অফ পেন কোথায়, অনসেটটা কীরকম, এবং সিতে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পেন কেমন, টিতে হচ্ছে টাইমিং, হুইচ টাইম ইজ মোর অ্যান্ড ইট ইস প্রোগ্রেসিভ কিনা, এবং ইতে হচ্ছে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, অ্যান্ড এসে হচ্ছে সিভিয়ারিটি। তো এবং এই পেনের জন্য আমরা এটা ইউজ করবো। এরপর আমরা চলো এটাই, দিস ইজ দ্য প্রেজেন্ট ইনস্ট। আমরা যে কোনো হিস্ট্রি হোক আমরা ওই সিমটমটাকে ধরে ODT প্যারা শেষ করে আমরা এরকম আলাদা সিস্টেমটা শেষ করবো। শেষ করার পর আমরা চলে যাবো পাস্ট ইলনেস। পাস্ট ইলনেসে আমরা 4টা জিনিস দেখি। মেডিকেল হিস্ট্রি দেখবো ফার্স্টে, ডায়াবেটিস মেলাইটাস আছে নাকি, দেন হাইপারটেনশন, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এইসব স্ট্রোক এইসব আছে নাকি, দেন হচ্ছে সার্জিক্যাল হিস্ট্রি দেখবো, প্রিভিয়াস কোনো অপারেশন হয়েছে নাকি, অ্যান্ড হচ্ছে প্রিভিয়াসলি হসপিটাল অ্যাডমিশন নিয়েছে নাকি, এই কয়টা দেখবো। হ্যাঁ, অনেক সময় আর দু একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে অবশ্যই হিস্ট্রি অফ টিউবারকুলোস কন্ট্যাক্ট, টিউবারকুলোস, হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সমিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের টিবি বাংলাদেশ সরি এখানে এই সাউথ ইন্ডিয়া এশিয়াতে টিবিতে কমন। তারপর হচ্ছে আবার তোমাদের আরেকটা হচ্ছে, একটা কি বললাম, কন্ট্যাক্ট টিবি, একটা হচ্ছে ব্লাড ট্রান্সমিশন। আমাদের অনেক সময় দেখা যায় হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV এই রোগীগুলো কিন্তু হিস্ট্রি মাস্ট, ওকে হিস্ট্রি অফ ব্লাড কন্ট্যাক্ট নিতে হবে। তারপর হচ্ছে আমরা কোনো ইনভেস্টিগেশন সার্জারি করা হয়েছে কিনা, কোনো ইনভেস্টিগেশন করা হয়েছে কিনা আমরা ভুলে যাই, দুটা জিনিস মাস্ট মনে রাখবো। তারপর এরপর আমরা চলে যাবো আমরা ড্রাগ হিস্ট্রি, সে রিসেন্টলি কি কি মেডিসিন নিচ্ছে আর কোন মেডিসিনে অ্যালার্জি আছে নাকি, এই হিস্ট্রিটা। আমরা মেডিসিন হিস্ট্রি অবশ্যই কি ডোজে পাচ্ছি, কয়দিন পাচ্ছি, কতদিন ধরে পাচ্ছি, কয়েকটা ডিস মাস্ট, ট্যাবলেট ফর্ম, ইঞ্জেকশন ফর্ম, এনি রিয়াকশন টু ড্রাগস ছিল, সাইড এফেক্ট ছিল, ড্রাগস উইথড্র করছে কিনা। আমরা অনেক সময় স্টেরয়েড অনেকদিন খাই, উইথড্র করি তখন কিন্তু এডিশন ক্রাইসিস নিয়ে আসবে। তো এটা মাথায় রাখতে হবে, ড্রাগ উইথড্র ইজ ভেরি ইম্পর্টেন্ট।
আর ড্রাগ অ্যালার্জি মাস্ট, অনেক রোগী পেনিসিলিন পায়, অ্যান্টিবায়োটিক রিয়াকশন হয়, সো এটা হিস্ট্রি নিয়ে নেবো যাতে নেক্সট টাইম আমরা না দিই। এবার সে ফ্যামিলি হিস্ট্রি বলো। দেন হচ্ছে ফ্যামিলি হিস্ট্রিতে দেখবো মা বাবা ভাই বোন আছে নাকি, আর থাকলে সুস্থ নাকি, তারপর ফ্যামিলিতে কোনো ডিজিজ রান করছে নাকি, দেন ম্যারিড নাকি, ছেলে মেয়ে আছে নাকি, ছেলে মেয়ে যদি থাকে তারা সুস্থ নাকি, এবং কনসেন্টুয়াল ম্যারেজ, এবং কনসেন্টুয়াল ম্যারেজ। কারণ আমাদের যদি দেখা যাচ্ছে আত্মীয়ের মধ্যে বিয়ে হয় তাহলে থ্যালাসেমিয়া আগে, সো এটা জিজ্ঞেস করে নিই। তাহলে আমাদের ফ্যামিলি হিস্ট্রি শেষ, তারপর আমরা হিস্ট্রি নেবো। দেন পার্সোনাল হিস্ট্রি, স্মোকিং, অ্যালকোহল নেয় নাকি, দেন হচ্ছে কি জব করে, দেন ড্রাইভিং করে নাকি। হ্যাঁ, এগুলো আমাদের অবশ্যই লাগবে। নেক্সট আমরা চলে যাবো ভ্যাকসিনেশন হিস্ট্রি, ভ্যাকসিনেশন হিস্ট্রি হচ্ছে ইপিআই ভ্যাকসিন, দেন করোনা ভ্যাকসিন, এই যে হেপাটাইটিস বি সি ভ্যাকসিন। হ্যাঁ, এখন যেহেতু আমাদের নতুন আগে যেমন ইপিআই শিডিউলে যে ভ্যাকসিনটা রাখতাম সেটা থাকবে, সাথে দুইটা যোগ হবে। সেটা হচ্ছে আমাদের যেহেতু রিসেন্টলি আমাদের করোনা আউটব্রেক হয়েছে সেজন্য কোভিড ভ্যাকসিনটা মাস্ট নিশ্চয়ই নিতে হবে। এছাড়া অনেকে ফিমেলরা অনেক হেপাটাইটিস প্যাপিলোমা ভাইরাস এগেইনস্ট ভ্যাকসিন নেয়, সো ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় ভ্যাকসিন নেওয়ার পরে একটা রিয়াকশন হয়, এটা আমরা বলি অনেক সময় ট্রান্সভার্স মাইগ্রেট একটা রোগ আছে, সেখানে ভ্যাকসিনের পরে রিয়াকশন হওয়ার কারণে, সো এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা চল তারপর কি ডায়েটারি হ্যাবিট, ডায়েটারি হ্যাবিট অবশ্যই নিব। অনেক সময় ভেজিটেরিয়ান থাকে, অনেকে মাংস বেশি খায়, যারা ভেজিটেরিয়ান থাকে আমরা জানি ভিটামিন বি 12 ফলিক অ্যাসিড হইলে আমাদের ম্যাগলোবাস্টিন হচ্ছে। আর অনেক সময় যারা মাংস যারা বেশি খায়, মিট রেড মিট বেশি খেতে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, গাউট হওয়ার চান্স। সো এই হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যারা ওবেজ থাকে তারা খেতেই পছন্দ করে, সো ভেরি চান্স। তারপর কি ছিল? দেন স্যার ট্রাভেল হিস্ট্রি, ট্রাভেল হিস্ট্রি কেমন নেবো? ট্রাভেল হিস্ট্রি স্যার হচ্ছে মিডল ইস্ট কান্ট্রিতে গেছে নাকি, দেন হচ্ছে কোনো পাহাড়ি অঞ্চলে গেছে নাকি, দেন বিভিন্ন ডিজিজ যাতে সম্পর্কে জানা যায়। বাংলাদেশের জন্য অবশ্যই ম্যালেরিয়া, ম্যালেরিয়া, কালাজ্বর এবং এলিফ্যান্টিয়াসিস হয়, আর এলিফ্যান্টিয়াসিস হয়, ফাইরিয়াসিস হয়, জোন আছে রংপুর, এখানে ফাইরিয়ার জোন ইজ ইম্পর্টেন্ট। তারপরে দেন সোশিও ইকোনমিক হিস্ট্রি, সোশ্যাল ইকোনমি, আমরা কোন ফ্যামিলি থেকে আসছি, মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, তো এগুলি আমাদের এটাতে আমরা বুঝতে পারি যে আসলে তার যারা লোয়ার মিডিল ক্লাস বা গরিব যারা থাকে, বসিয়ে থাকে, তাদের ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে, সো দের চান্স অফ টিবি অর ইনফেকশন। তারপর হচ্ছে আর ইন কেস অফ ফিমেল মেনস্ট্রুয়াল হিস্ট্রি, দেন হচ্ছে 3P দেখবো এখানে, এখানে এটা হচ্ছে তিনটা পেতে মনে রাখবেন। এখানে হচ্ছে ওসিপি, দেন পিরিয়ড এন্ড প্রেগন্যান্সি। হ্যাঁ, সে পিল খাচ্ছে কিনা, প্রেগনেন্সি তার জিজ্ঞেস করতে হবে, সে কি প্রিপেরিয়াম আছে, অ্যান্টিপার্টাম নাকি পোস্টপার্টাম, কোন স্টেজ আছে সে জিজ্ঞেস করবো আমরা। আর হচ্ছে একটা হচ্ছে পিল প্রেগনেন্সি, কন্ট্রাসেপটিভ পিল। হ্যাঁ, আর হচ্ছে পিরিয়ড। জি, পিরিয়ডে আমরা 4টা পয়েন্ট কি কি? পিরিয়ডে স্যার হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, দেন হচ্ছে ডিউরেশন, অ্যামাউন্ট, আর রেগুলার না ইরেগুলার। এটা লাস্ট মাস। এরপরে স্যার প্রেগন্যান্সি, এখানে দেখবো হচ্ছে নাম্বার অফ কনসেপশন, অ্যাবর্শন হয়েছে নাকি, দেন হচ্ছে স্টিল বার্থ, আর হচ্ছে হাইপারটেনশন বা ডায়াবেটিস আছে নাকি। আচ্ছা, আর কোন হিস্ট্রি বাকি আছে আমাদের? আচ্ছা, আচ্ছা, সো আমরা চেষ্টা করেছি সামারি করার জন্য। অনেক সময় আমরা আপনারা এটা বই থেকে মিলিয়ে নেবেন, বিভিন্ন বই আছে, ম্যাকলয়েড আছে, হাচিসন আছে, এবং সাদের ক্লাস সব কিছু মিলে, কিন্তু আমি এটা সামারি করার খুব অল্প সময় ট্রাই করছি। যারা এই জিনিসটা রেগুলার প্র্যাকটিস করবেন তারা কিন্তু হিস্ট্রি টেকিং গুড, মানে খুব ভালো করতে পারবেন, এবং লং কেসে হিস্ট্রি টেকিং ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা হিস্ট্রি টেকিংয়ের জন্য আজকে আমরা এটি করেছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা জার্নাল এক্সামিনেশন যাবো, আস্তে আস্তে করে প্রত্যেকটা সিস্টেম আমরা শেষ করার চেষ্টা করবো। আর যেহেতু আমি নিউরোলজিস্ট, আমি চেষ্টা করছি যে ওদের এইটুকু যেটুকু পড়িয়েছি সেটা যাতে সামার্স করে আমরা যাতে সেভ করে রাখতে পারি, পরে যাতে আমরা এটা দেখতে পারি, তাহলে ভুলে গেলেও আমরা খুব অল্প সময়ে এটা আমরা জানতে পারবো। ধন্যবাদ তোমাকে, এবং যে শুট করতেছে তাকেও ধন্যবাদ।